হান্নান ভাই আমরা আইসে গেছি ফ্যামিলি সহ। আয়া পড়ছো, খুব ভালো করছো। একেবারে বিয়ার সাজে আইছো। বিয়া না তো? বিশ্বাস করেন আমরা কি যে খুশি, এই জীবনের প্রথম আমগো গ্রামের কেউ আমগরে এত সম্মান দিছে। আমরা কালা বলে তো বিয়ের মাই কেউ আমাকে কথাই কইতে চায় না। হান্নান ভাই আমাকে ডাকলা যে, ঘটনা কি? আরে না, ঘটনা কিচ্ছু না। তোমরা হইলে আমার প্রতিবেশী। আমার বাড়িতে একটা শুভ কাজ, তোমাদেরকে না ডাকলে হয়? এটা তো একটা সামাজিকতা আছে। তোমাদের না ডাকলে তো শুভ কাজটা করতে পারি না। এই ধরো 2000 টাকা তোমার মেয়ের দোয়া হিসাবে দিলাম। জন প্রতি 500 টাকা। আরে দোয়া কইরো তাইলেই হইব। তোমার মাথা কি ঠিক আছে? এই কালার তো তুমি বাড়িতে ঢুকেছো কেন? কি হইছে তাও দিছি, তো সমস্যা কি? না তুমি কালার দল বাড়িতে রেখে দাও। বুঝো না কেন? এগুলো দাওয়াতের একটা কারণ আছে। আমার মাইয়ার গায়ের রং কেমন? শ্যামলা। আর এরা কি? কালা। আমার শ্যামলা মাইয়া যদি এই কালাগুলোর সামনে দাঁড়ায়, তাহলে এগুলার গায়ের কালারের কারণে আমার মায়ের ফর্সা লাগবো। বুঝবো না? ভাবি আমাকে নিয়ে কোনো সমস্যা? হ্যাঁ ভাবি সমস্যা। কিন্তু চাচা গিয়ে তো আমগরে দাওয়াত দিছে। দাওয়াত দিচ্ছে যেন তোমাকে কারণে আমার মায়েরা সুন্দর দেখা যায়। তোমরা আশেপাশে থাকলে তো শ্যামলা মানুষকে ফর্সা লাগে, কিন্তু আমি চাই তোমরা না থাকো। আমগো গায়ের রং কালা বইলা আমরা থাকলে কি অসুবিধা? হ্যাঁ অসুবিধা এমনও তো হইতে পারে পাত্রপক্ষ আপনাকে মুখ দেখে বেজার হয়ে চলেও তো যাইতে পারে। ঠিক আছে চাচি, আমরা তৈলা যাইতে। চলো আম্মা আমরা বাড়িতে যাই। মনে কিছু করিস না, সবাই তো আমাকে কালাই মনে কর, তাতে তো আমাকে কিছু যায় আসে না। আমরা তো সুখী আছি। আম্মা আমি তোমার সুইয়া শপথ করতেছি, তোমার এই কালো ছেলে একদিন এমন কাজ করব, সারা অঞ্চলে আলোড়ন সৃষ্টি করে দিব। আমি কি করবি তুই? সেটা সময় হলেই দেখতে পাবো। চলো আম্মা। আব্বা আব্বা দাদি, আরে কই তোমরা? আরে হো তাড়াতাড়ি হো, দেখো কানে লইছি। আচ্ছা বাবা তুই আইছস? এই 7 দিন কই আছিলি? ও ভাই ভাই তোর পাশে মাইয়াটা কে? কে আবার? আমার বউ। তোর বউ মানে? তুই বিয়া করে ফেলাইছস? মাইয়া পাইলি কই? পাইলি কই মানে? এটা কেমন কথা দাদি? আগে তুমি চেহারাটা দেখো, আমার বউটার ভালো মতন দেখো, তারপর তুমি আমার প্রশ্ন করো আমি কই পাইছি না পাইছি, তাই না? বাবা তুই যে বিয়া করছস চেহারা যেমনই হোক আমরা কিন্তু খুশি। মৌসুমী ঘুমটাটা খোলো। মৌসুমী এই যে আমার আম্মা, আর ওই যে বুড়িটা আমার দাদি। সালাম করো সালাম করো। ও ভাই তুই দেখি আসমানের পরি ধরে নিয়ে আইছস। ও পরি, আমার একদম লাল টুকটুকে বউ। আম্মা স্বপ্ন দেখতেছি। তুমি মানুষ না আসমানের পরি? দাদি আমি মানুষ, পড়ি না। আচ্ছা আব্বা, আরে গ্রামের বাসে কি কয় তুই নাকি বিয়ে করে নিয়ে আসিস? আমার পোলা বিয়ে করতে কি? এই কই বকো কি আব্বা? আসসালামু আলাইকুম আব্বা। তোরা বাতাস কর সখী, মাথা পানি ডাল। কিছু মনে করে না বউ, তোমার দেখে আমার আব্বা খুশিতে অজ্ঞান লাগছে। আব্বা আমাগো বাড়িতে তোমার কেমন লাগতেছে? খুব ভালো। জানো আমাগো বাড়ির মানুষগুলা কালাইতে পারে, কিন্তু আমগো মনটা না একদম দবদবে ফর্সা, বুঝতে পারছো? একদম তোমার মতন ফর্সা। আর দাদি আসো আসো। এই দাও কিনে আইছি এই বুড়ি, এই গামলার মধ্যে কি লইছো? কুসুম কুসুম গরম পানি, তার মধ্যে ফুলের পাপড়ি ছিটানো। নতুন বউ, হাত মুখ ধোয়ান লাগবো না? দাদি আমার জন্য এই হাত ধোয়া পানি কেন আনছেন সেই কারণ কিন্তু আমি বুঝি। দাদি আপনি কি মনে করছেন আমার এই গায়ের রং আসল না? আমার এই গায়ের রং আসল রং। এইটা দেখেন, গায়ের রং কিন্তু এক ফোঁটা উঠে নাই দাদি, এটা আসল রং। এই বুড়ি, তুমি আমার বউরে কি মেকআপ সুন্দরী মনে করছো? না না তা হইব কেন? ঘটনা যে একেবারে মিশা তা না। আসলে ভাবছি কি আমার এই কাইল্লা ভাইয়ের এত সুন্দর নাচ বউ হইব। হ্যাঁ আমি ভাবছি যে এইটার গায়ে রং লাগানি, পানি দিয়ে ধুইলে আসল রং বাইরে হয়ে যাইব। দাদি আমরা সবাই মানুষ, আর মানুষ চিনতে হয় মানুষের ভালো আচার আচরণ, ভালো ব্যবহার দিয়ে, গায়ের রং দিয়ে না। ও ভাই তোর বউ তো খালি রূপবতীও না, গুণবতীও। যার লগে কথা কইলে রুচিতে বাঁধো, যারে কোনোদিন পাতে লই নাই, সেই আসাদ এইটা কি করলো? এই কাইল্লা আসাদ এইটা কি করলো? আমার ইচ্ছা করতেছে আজকে ঠেলায় আমি মাটির নিচে চলে যাই। ওর একটা কিউট বউ, সুন্দরী লাল টুকটুকি বউ আমার হাতিকা কেমনে হাত ছাড়া হইয়া গেল।
বেইমানের ঘরের বেইমানে এই সুন্দরী মেয়ের খোঁজ তুই আসাদরা দিছস না? বেটা আচ্ছা আজাদকে বিয়ে করতে যাওয়ার সময় আমাকে বলে গেছিল নাকি? এখন যাইতেছি আসাদের বউ দেখতে, যায় যদি দেখি সত্যি সত্যি মিন্টুর কথার লগে মিলা যায়, তাইলে আসাদের বউ যদি আমার বউর চেয়ে বেশি লাল টুকটুকে হয় তাহলে কিন্তু মামা তোমার খবর আছে।